পিএসজি বিটস টটেনহাম ইন দি সুপার লিগ। আর এটা সবাই এক্সপেক্ট করেছিল কি কিভাবে হারাবে, বাট নো ওয়ান এক্সপেক্টেড কি এভাবে হারাবে তারা। ওয়েল, আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট। তো ম্যাচ শুরু হওয়ার আগে প্রথমেই কিছু সামারি দিয়ে নেওয়া যাক। তো টটেনহামের এগেইনস্টে পিএসজি তাদের ইউজুয়াল 4-3-3 ফরমেশনে খেলেছে, যেখানে গোলকিপার ডোনারুম্মা ছিল না, বিকজ ডোনারুম্মা এক্সপেক্টেড টু লিভ পিএসজি। সো পিএসজি তাদের নিউ গোলকিপার লুকাস শাভালিয়েরকে খেলিয়েছে অ্যাজ এ গোলকিপার। ডিফেন্স তাদের ইউজুয়াল ডিফেন্স ছিল, যেটাকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও খেলেছিল এবং চেলসির এগেইনস্টে ক্লাব ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলেছিল। মিডফিল্ডে একটু ডিফারেন্স ছিল, ভিটিনিয়া ছিল, জাইর এমরি ছিল, ডেজেরি ডুয়েজ মিডফিল্ডার খেলছে। আর অ্যাটাকিং এ ফ্রন্ট থ্রিতে ছিল ডেম্বেলে ডেম্বেলে অ্যাজ স্ট্রাইকার, বারকুলা ছিল লেফটে, এবং ক্রামারিৎসেলিয়া অ্যাজ এ রাইট উইঙ্গার খেলছে, হুইচ ওয়াজ নট দ্যাট ব্যাড। বাট আমার মনে হয় কি তার মেন যে গেমটা ওইটা একটু স্যাক্রিফাইস হয়েছিল, বাট এটা তেমন ম্যাটার করে না, বিকজ আল্টিমেটলি তারা ম্যাচ জিতে গেছে। ঠিক আছে, ওদিকে টোটেনহাম ডিফেন্স ফরমেশনে খেলছে, তারা 3-4-1-2 তে খেলছে, যেখানে কিনা ডিফেন্সে আমাদের কনসো ছিল, আইগা বললাম কনসো, ডিফেন্সে তাদের কনসো ছিল, ক্রিস্টেনসেন ছিল এবং মিকি ভ্যান্ডারম্যান। মিডফিল্ডে তাদের মিডফিল্ডে তাদের জো পালেনিয়া ছিল, তারপরে ব্যান্টিংকোর ছিল, পেড্রো পরো ছিল এবং স্পেন ছিল। আমার মতে স্পেন অনেক ভালো খেলেছিল। গতকালকের ম্যাচে সে অনেক ট্রাই করেছিল হাকিমিকে বন্ধ রাখার এবং ক্লিয়ারকেও বন্ধ রাখার। টটেনহাম ফ্রন্ট টুতে খেলেছিল, যেখানে কুরুস এবং রিচার্লিসনের ফ্রন্ট টু ছিল, এবং অ্যাটাকিং মিডফিল্ডে ছিল আমাদের সার, যে যে কিনা নিজেও একটা ভালো গেম খেলেছে। এবার আসি একটু ম্যাচের সামারি নিয়ে। প্রথমে সবাই এক্সপেক্ট করেছিল কি পিএসজি টটেনহামকে একদম ট্র্যাশ করে দিবে। সবাই বলছিল কি তো পিএসজি টটেনহামকে কয়টা গোলে হারাবে, কেমন ভাবে হারাবে, কয়টা গোলে হারাবে, বিভিন্ন বিভিন্ন কথা। বাট গতকালকের ম্যাচ দেখার পরে বুঝতে পারছি কি প্রথম 70 মিনিট পুরোটাই টটেনহাম ডমিনেট করছে। সো টটেনহাম ফার্স্ট 45 মিনিটে তারা 2 গোলের লিড নিয়ে নেয়, যেমন দুটো গোলটা এসেছে প্রথমে সেট পিস থেকে। টটেনহামের ফার্স্ট গোলটা আসছে সেট পিস থেকে, যেখানে ভিকারিও একটা ক্রস দেয় এবং সেই ক্রসটা ইফ আই এম নট রং রোমেরোর কাছ থেকে, যে রোমেরো পোস্ট হিট করে, যেখানে শাবালিয়ার অনেক ভালো একটা সেভ দেয়, বাট বলটা গিয়ে পড়ে ভ্যান্ডারম্যানের পায়ে এবং ভ্যান্ডারম্যান একটা গোল দিয়ে দেয়। সো টটেনহাম এইভাবে প্রথম গোলটা লিড নিয়ে নেয়। সেকেন্ড গোলটাও সেট পিস থেকেই পড়ে, যেখানে পেড্রো পর একটা ক্রস দেয় এবং ডাইরেক্ট এসে রোমেরোর কাছে আসে এবং রোমেরো সেটা হেড মেরে গোল পোস্টে দিয়ে দেয়, যেটা কিনা শাবালিয়ার সেভ করতে পারতো, বাট অত কাছ দিয়ে অনেক সময় বল গেলে গোলগুলোর উপর সেভ হয় না। আমার দেখা মতো অনেক রকম খেলা থেকে বসছে এটা। ওয়েল, ভিডিও শুট করাকালীন বাসার কারেন্ট চলে গেছে, সো আমি ভাবছি ভিডিও কত বাড়াবো না, ঘুমের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করি। ওকে, সো সেকেন্ড হাফের প্রথম 25 মিনিট টটেনহাম অনেক ভালো খেলছিল, বাট ওই 25 মিনিটের পরে পিএসজি তাদের ইউজুয়াল খেলা শুরু করে দেয়। বিকজ ইটস পিএসজি, ভাই পিএসজির উপরে নাই বর্তমানে, বেস্টের উপরে কোনো বেটার টিম নাই। আর যখন পিএসজি তাদের মধ্যে খেলা শুরু করে দেয়, তারা কি করে তাদের যে শর্ট পাসিং টেকনিক ওটা বাড়িয়ে দেয়। আর দ্যাটস ওয়াই পিএসজি গোল করার একটা ইন্টেন্ট দেখাতে শুরু করে। আর স্পেশালি যখন টটেনহাম 2 গোলে লিডে ছিল, তখন টটেনহাম ট্রাই করে কি তাদের সম্পূর্ণ ডিফেন্স করবে, আর যে জিনিসটা তাদের কাজ করে নাই। সো 84 না 86 মিনিটে তোমার আপনার হলো কাঙালি একটা গোল করে, খুবই সুন্দর একটা ব্রিলিয়ান্ট ফিনিশ ছিল। দেওয়ার পরে সবারই মনে হচ্ছিল, আমার মনে হচ্ছিল এখন যদি পিএসজি চায় একটা কামব্যাক করতে পারে। আর এক্সাক্টলি সেটাই হয়। 92 মিনিটে উসমান ডেম্বেলে একটা খুবই সুন্দর একটা ক্রস করে, যা কিনা গঞ্জালো রামোস, যেখানে সেকেন্ড হাফে নেমেছিল, খুবই সুন্দরভাবে একটা ফিনিশ করে দেয়। আর যেটা কিনা একটা গোলে কনভার্ট হয়ে যায়। ফলে লা আম ফলে মাত্র কিছু মিনিটের মধ্যেই পিএসজি তাদের 2 গোল করে রামন্তাদা করে দিয়েছিল। আর টুর্নামেন্ট মাত্র 1 থেকে 2 মিনিট দেরি ছিল সুপার লিগটা জিতে যাওয়ার। বাট পিএসজি এখানে রেমন্তাদা করে দেয়। দেন খেলাটা চলে যায় পেনাল্টিতে। পেনাল্টিতে যাওয়ার পরে খেলার পরে 2 গোলকিপারই ট্রাই করছে তাদের ভালো। বাট আমার মনে হয় শাভালিয়ার অনেক ভালো খেলেছে। স্পেশালি এটা তার পিএসজি জার্সিতে ১ম একটা অফিসিয়াল ম্যাচ। পিএসজি তাদের ১ম পেনাল্টিটা মিস করে। বাট অন্যদিকে টটেনহাম তাদের ২ টো পেনাল্টি মিস করে দেয়, যেখানে ভ্যান্ডারম্যান আ আ আই গেস ভ্যান্ডারম্যান মিস করেছিল। যেখানে ভ্যান্ডারম্যান একটা খুবই দুর্বল একটা পেনাল্টি নেয় এবং টেলস এর পেনাল্টি ছিল তো পুরো বাইরে গিয়েছিল। সেখানে কেন কথা বলারই নেই। আর আমার মনে হয় এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ভিটিনিয়া পেয়েছে। বাট আমার মতে যদি বেটার হতো শাভালিয়ারকে দিলে, বিকজ সে অনেক ভালো খেলেছে। স্পেশালি বলতে পারেন আ শাভালিয়ার অনেকভাবে সেভ দিয়েছে পিএসজি কে আরো কনসিড করার থেকে। আ টটেনহামের এত ভালো খেলার পরেও লাস্টে পিএসজির কাছে ২ টো গোল খাওয়ার কারণ কি? আমার কাছে মনে হয় ২ টো গোল খাওয়ার কারণ হচ্ছে টটেনহামের মধ্যে যে ইনএক্সপেরিয়েন্স টা আছে বর্তমানে। তাদের যে বর্তমান প্লেয়ার, তাদের মধ্যে সেই ইনএক্সপেরিয়েন্স টা আছে বড় লেভেলে শো করা। অন্যদিকে পিএসজি একটা টিম যে কিনা চ্যাম্পিয়নস লিগ জিতে এসছে, ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। তাদের মধ্যে সেই ব্রেইনটা আছে, ইনটেনসিটি আছে। অন্যদিকে থমাস ফ্র্যাঙ্কের যে ফ্যাক্টরটা আছে, বিকজ থমাস ফ্র্যাঙ্কের এটা অ্যাজ আ টটেনহাম ম্যানেজার ১ম অফিসিয়াল একটা ম্যাচ। একটা কাপ ম্যাচ। আর ১ম ম্যাচ অনুযায়ী আমার মনে হয় কি থমাস ফ্র্যাঙ্ক তার টিমকে অনেক বেটার পারফর্ম করিয়েছে। বাট এট দি এন্ড পিএসজি ট্রফিটা জিতে যায় এবং টটেনহাম তার সুপার কাপটা হেরে যায়। আর আমার মনে হয় টটেনহাম অনেক ইনস্ট্যান্স এ অনেক বেটার পারফর্ম করেছে। যেমন সেট পিসে। আমি আগে বলছি কি টটেনহাম তাদের ২ টা গোলই সেট পিস থেকে সেট পিস থেকেই করেছে। আর যদি দেখেন তারা ডিফেন্সিভ এ টটেনহাম ওই জিনিসটাকে অনেকভাবে কাজে লাগিয়েছে। বিকজ লুইস এনরিকে নিজে বলেছিল কি পিএসজি টিম সেট পিসে অত বেটার নয়।
এবং টটেনহাম ওই জিনিসটা অনেক ভালোভাবে এক্সিকিউট করছে যাতে তারা ওই পিএসজি এর দুর্বলতাকে কাজে লাগাতে পারে। তারা যে দুটো গোলে এসেছে তারা এরিয়ালি মেইনলি গোলগুলো করেছে। ১ম গোলটাও এরিয়ালি এসেছে, ২য় গোলটাও এরিয়ালি এসেছে বিকজ পিএসজি সেখানে দুর্বল ছিল। আর আরেকটি ফ্যাক্টর সেটা হচ্ছে আমার মনে হয় বেঞ্চ ডেপথ। পিএসজির কাছে অনেক বেটার বেঞ্চ ডেপথ আছে। যেমন আমরা প্রত্যেকবারই দেখি কি গোনকালো রামোস বেঞ্চ থেকে সেই গোল মেরে দিয়ে গেমগুলো হাতে নিয়ে চলে যায়। বাট অন্যদিকে টটেনহামের কাছে সেরকম কোনো বেঞ্চ ডেপথ নেই। স্পেশালি আরো ওনাদের প্লেয়ার ছেড়ে যাচ্ছে। আর বর্তমানে যারা সাভিনিও অন্যান্য প্লেয়ারকে আনার চেষ্টা করছে এখনো ওরা আসে নাই যাতে ওই ডেপথটা প্রদান করবে। বাট ইয়েস থমাস ফ্র্যাঙ্কের টটেনহাম অনেক বেটার পারফর্ম করেছে যেটা পিপলরা এক্সপেক্ট করে নাই। আর এর বেশি কিছু বলার নেই। আজকের মতো এই পর্যন্তই। বাই।